বেহেশতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম। সেই নবীর নূরের চেহারা দেখে দেখে লক্ষ লক্ষ ইহুদি কাফেরেরা কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীর চাচা যান, আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব, তিনারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের বর্ণনা দিচ্ছেন। চাচা আবু তালিব বলেন, ও ভাই ভাতিজা রাহমাতুল লিল আলামিন, তুমি যেমন তেমন কোন মানুষ নয়, তুমি যেমন তেমন সৃষ্টি নয়, তুমি নিশ্চয় নিশ্চয় একজন আদর্শবান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়া মহামানব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, চাচা আপনি কেমন করে বুঝলেন, কেমন করে আপনি এই বিষয়ে জানতে পারলেন? আমি আব্দুল মুত্তালিব, তোমার সম্পর্কে আমি নিজে অনেক কিছু দেখেছি এবং অনেক কিছুই তোমার মা জানের জবান থেকে শুনেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। অসংখ্য অলৌকিক বিষয়, অসংখ্য আধ্যাত্মিক বিষয় সংস্পর্শে থাকার কারণে হযরতে চাচা আপনার আমার রাসূল পাকের চাচা এবং দাদা যান তিনারা অনেক কিছুই দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তোমার ভাইরা আমার বাবারা খেয়াল করেন, হযরতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব বলে, তোমার মায়ের জবান থেকে অনেক কিছুই শুনেছি। মা আমেনা আরো বর্ণনা করেছেন, আমি আমেনার গর্ভে যখন এই নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যেতাম, মেঘমালা এসে এসে আমি আমেনাকে ছায়া দিতে আরম্ভ করে দিত। বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলেন না সুবহানাল্লাহ। এবং আমার রাসূল পাকের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে, সৌন্দর্যের কথা বলতে গিয়ে তখন মা আমেনা বলে, আমি এই নবী আমার গর্ভে ধারণকৃত সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর, এত নূরানি শেকলের চেহারা আর পৃথিবীর জমিনে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন মা হালিমা বলে, তুমি দেখবা কেমন করে? তুমি কি আর দেখেছো? আমি বিভিন্ন জায়গায় দাত্রী হয়ে অনেকের সন্তানকে আমি লালন পালন করেছি, আমি এত জায়গায় গিয়েছি, কোথাও আমি এত সুন্দর চেহারার মানুষ আর দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি সিরিয়া থেকে শাম ব্যবসার জন্য গিয়েছি, ঘুরেছি, জগতের অনেক জায়গায় দেখেছি, সব জায়গার মধ্যে আমি দেখেছি এত মানুষ, কিন্তু আমার নাতি, আমার দৌহিত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান জারি করে দিই, দেখবা কোথ থেকে আমি এই নবী আমার বন্ধু হাবিবুল্লাহর মতো এত সুন্দর শেকলে আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমি আর কাউকে বানাই নাই। ইউসুফ নবীকে আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের 40 ভাগের 1 ভাগ সৌন্দর্য দিয়েছিলাম। কয় ভাগের? 40 ভাগের 1 ভাগ সৌন্দর্য দিয়েছিলাম। তাকে দেখে দেখে রমণীরা হাত কেটে ফেলে। আর নবীর ভিতরে, যেই নবীর ভিতরে 40 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, সেই নবী কত সুন্দর, যারা দেখেছেন তারাই জানেন। কথা বলে ঠিক কিনা? নবীর সন্তান, কাফের সন্তান, সেও নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। বন্দী করে রাখতে চাই, বন্দী করে রাখা যায় না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, তারপরেও ওই নবীর নূরানি চেহারা না দেখে আমি থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নূরের চেহারা দেখে দেখে লক্ষ লক্ষ ইহুদি কাফেরেরা কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে মক্কার কাফেরেরা
হতবাক হয়ে গেছে, দিন ফিরে পেয়েছে। এবং যেই নবীর আগমনে মক্কা নগরীর ওই কাবা শরীফের ভিতরে রাখা অসংখ্য অসংখ্য মূর্তিগুলা সিজদায় লুটে পড়ে গেছে। উচ্চাস বলুন না সুবহানাল্লাহ। বলেন নূরের নবী যখন এলেন, নূরের নবী যখন, আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের মক্কা নগরে। এখন দেখবেন কিছু মানুষ আল্লাহর শান মান বলে, আমরাও বলি কি বলি না, নবীর শানটাকে ছোট করতে চাই বলে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না। কথা বলেন আছে না নাই? আল্লাহর নামের সাথে নবীর নাম সংযুক্ত করা এটা নাকি শিরিক, নাউজুবিল্লাহ করেন। আপনি যদি দেখেন মক্কা, আপনি যদি দেখেন মদিনা, যারা গিয়েছেন তারা দেখবেন সেখানেও আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নাম মিম্বরের ভিতরে এক পাশে আল্লাহর নাম, অন্য পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। শুধু কি দুনিয়াতে আছে নাকি আরশেও আছে? জান্নাতে আছে না নাই? আরো জোরে বলেন না। আরে বলেন বেহেশতের লতাই লতাই পাতাই পাতাই নবীর নাম, আরে সো আল্লাহর নামের সাথে আমার নবীর মনোগ্রাম, আরে সো আল্লাহর আমার নবীর মনোগ্রাম। তাকবীর, রিসালাত, গাউসিয়া, শাইখ শাহেব মদিনা, শাইখ শাহেব শ্রীকোট, দস্তে দুরুশে মিলাদুন নবী জিন্দাবাদ। আরে সো আল্লাহর নামের সাথে আমার নবীর মনোগ্রাম, আরে সো আল্লাহর নামের সাথে আমার নবীর মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে। সালাত নিয়া আমার ভাই আমার বাবা। সুতরাং সেই নবীকে বাদ দিয়ে ঈমান পাওয়া যাবে, সেই নবীকে সম্মানে আঘাত করে ঈমানদার হওয়া যাবে, সেই নবীকে আমার কাতারে এনে ঈমানদার হওয়া যাবে, সেই নবীর সম্মানে আঘাত করে সেই নবীর প্রেম থেকে দূরে থেকে কখনো সঠিক আদর্শবান মুসলমান হওয়া যাবে? আরো জোরে বলা যাবে নি? যেমন সেজন্য স্যার বলে কলমার আগে পড়ে আল্লাহ মাঝে কানে রাসূল, কলমার আগে সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল। কলমার আগে পড়ে আল্লাহ মাঝে কানে। সবাই করতেছেন, আপনারা কি বিরক্ত লাগে নাকি? শুনতে খারাপ লাগতেছে? এগুলি তো মিলাদ, এগুলি তো মিলাদের আলোচনা, ঠিক কিনা বলেন? আমরা মহব্বত করি না। কলমার আগে পড়ে আল্লাহ